প্রিয় বন্ধুরা, চলছে ওবিএস ব্লগ। নয়ন আছে আপনাদের সাথে। আজকের আমি আপনাদেরকে দেখাবো বরিশাল ঘড়িয়ার পার ক্যাফে গড়িয়া। বরিশাল ক্যাফে গড়িয়া কিভাবে যাবেন, বরিশাল ক্যাফে গড়িয়া গেলে আপনি কি কি দেখতে পাবেন এবং বরিশাল ক্যাফে গড়িয়া থেকে আপনি কি কি খেতে পারবেন, সেই সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বরিশাল গড়িয়ার পার। গড়িয়ার পার বরিশাল শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে। গড়িয়া দিঘির উপরে নির্মিত ছোট ছোট টঙ্গর উঠিয়ে একটি ক্যাফে খোলা হয়েছে। বরিশাল শহরের কোলাহলমুক্ত এলাকা হিসাবে গড়িয়ার পার ক্যাফে গড়িয়াকে বেছে নিয়েছে বরিশাল শহরের বাসিন্দারা। তাই আমিও চলে আসলাম বরিশাল গড়িয়ার পার ক্যাফে গড়িয়ায়। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাফে গড়িয়ায় পান্তা ভাত আর ইলিশ মাছ পাওয়া যাবে। তাই আপনারা সকাল সকাল চলে আসবেন এই ক্যাফে গড়িয়া, বরিশাল ঘড়িয়ার পার। ক্যাফে গড়িয়ায় কিভাবে আসবেন? বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনালে চলে আসতে হবে। সেখানে এসে আপনি যে কোনো একটি মাহেন্দ্রা অথবা ছোট ছোট রিক্সা অথবা বিভিন্ন রকমের যানবাহন পাওয়া যায়, সেই সকল যানবাহন যোগে আপনি চলে আসতে পারেন বরিশাল গড়িয়ার পার ক্যাফে গড়িয়ায়। বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আপনাকে ৩০ টাকা অথবা ৫০ টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন এই গড়িয়ার পার। আপনি যদি রিক্সা আসতে চান তাহলে আপনার জন্য একটু বেশি খরচা হবে। আপনি যদি মাহেন্দ্রা অথবা অটোরিকশা চলে আসতে চান তাহলে আপনার জন্য একটু কম খরচা হবে। এটা ডিপেন্ডেড করে আসলে কি বাহনের উপরে আপনি আসছেন এখানে, তার উপরে ডিপেন্ডেড করে মূলত এই অ্যামাউন্টের টাকাটা হতে পারে। ক্যাফে গড়িয়ায় কখন আসার সঠিক সময়? ক্যাফে গড়িয়ায় আসতে হলে আপনাকে বিকেল ৫টার পরে চলে আসতে হবে। যদি আপনি বিকেল ৫টার পরে না আসেন, যদি আপনি তার আগে আসেন তাহলে কিন্তু এখানে তীব্র রৌদ্রের জলকানি আপনাকে ভোগ করতে হবে। আর যদি কেউ একটু মেকআপ শেকআপ করে আসেন তাহলে তীব্র রৌদ্রের জলকানিতে ঘেমে ঘেমে আপনার মেকআপ মাটিতে মিশে যাবে। ক্যাফে গড়িয়ায় আসলে আপনি কি কি দেখতে পাবেন? ক্যাফে গড়িয়ায় আসলে আপনি দেখতে পাবেন এরকম একটি ভাসমান স্ট্রেস। এই ভাসমান স্ট্রেসটি মূলত কাঠ ও ড্রাম দ্বারা নির্মিত, যেটি এই গড়িয়া দিঘির পানির উপরে ভাসমান রয়েছে। এই স্টেজের উপরে ছাতা ও টেবিল দেয়া আছে, যেখানে আপনি বসে অর্ডার করে কিছু খেয়ে আসতে পারেন। এখানে প্রায় ৩০০-টিরও বেশি আইটেম খাবার রয়েছে, যেটি আপনি এখানকার মেনু দেখে অর্ডার করে খেয়ে আসতে পারেন। এবার আমার লাভের মাঝে কি লাভ হইল, গলা হাতে কলঙ্কের ফুল। এখানে বিষয়টা হচ্ছে এরকমের যে আপনি এখানে আসলেন, খাবার খেলেন, কিন্তু আপনাকে অন্য অন্য জায়গার চেয়ে খাবারের দাম এখানে একটু বেশি। সেক্ষেত্রে